আলাইহিসসালাম একদিন লক্ষ্য করে দেখে উনি কিন্তু সব প্রাণীর সঙ্গে কথা বলতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? সব প্রাণীর সঙ্গে কথা বলতে পারতেন। কুকুরের সঙ্গে গল্প করতে পারতেন, পিপিলিকার সঙ্গে গল্প করতে পারতেন, গরু বাছুরের সঙ্গে গল্প করতে পারতেন। সব প্রাণীর ভাষা বুঝতেন। এটা হচ্ছে সুলাইমান আলাইহিসসালামকে এই মুজিজা দান করা হয়েছে। সুলাইমান আলাইহিসসালাম একদিন একটা মৌমাছিকে লক্ষ্য করে দেখেন, মৌমাছি ভন ভন করে গান গায় আর সামনের দিকে উড়াল মেরে যায়। হযরতে সুলাইমান আলাইহিসসালাম ওই মৌমাছিকে ধমক দিয়ে ডাক দিলেন, এই মৌমাছি এদিকে আয়, এখানেই বস, হ্যাভ ইউর সিট, এখানেই তুমি বসো। তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নের উত্তর দিয়ে তুমি সামনের দিকে যাবে। মৌমাছি তো পয়গম্বরের কথা শুনে থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ বলে। মৌমাছি ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর, কি তোমার প্রশ্ন? তাড়াতাড়ি ওপেন সিক্রেট করে বলেন। মৌমাছিকে এবার সুলাইমান আলাইহিসসালাম প্রশ্ন করছে, ওগো মৌমাছি, আমি তো লক্ষ্য করে দেখেছি তুমি টক জিনিসের উপর বসো, ঝাল জিনিসের উপর বসো, আবার ফুলের উপর বসো, ফলের উপর বসো, সব জায়গা থেকে রস সংগ্রহ করে তুমি যখন মৌচাকের দিকে যাও, তোমার মধ্যে মধু তৈরি হয় কেমনে? সুবহানাল্লাহ বলেন। মধু কেমনে তৈরি হয় তুমি বলো। সুলাইমান আলাইহিসসালামের প্রশ্নের উত্তর মৌমাছি দিতে চায় না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে মৌমাছি সুলাইমান আলাইহিসসালামের প্রশ্নের উত্তর দিতে চায় না, পাশ কেটে চলে যেতে চায়। মুফাসসিরে কিরাম লেখে, সুলাইমান আলাইহিসসালাম মৌমাছিকে সেকেন্ড টাইম ধমক দিলেন। ধমক দিয়ে বলতেছেন, মৌমাছি 1 ইঞ্চি সামনের দিকে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর তুমি না দিয়েছো। মৌমাছি এবার ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর ও সুলাইমান আলাইহিসসালাম, আপনি যে প্রশ্নটা করেছেন ওই প্রশ্নটা ইন্টেলেকচুয়াল একটা প্রশ্ন, খুব কঠিন আমার প্রশ্ন, তবে প্রশ্নের উত্তরটা আমি দিয়ে যাচ্ছি। সেই প্রশ্নের উত্তরটা মৌমাছি এভাবে দিলেন, পয়গম্বর, আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কাছে আমরা শুনেছি, আমাদের পূর্বপুরুষদের কাছে আমি গল্প শুনেছি। মৌমাছি বলতেছে, আমাদের পূর্বপুরুষের কাছে গল্প শুনেছি, আমরা যখন টক জিনিসের উপর বসি, ঝাল জিনিসের উপর বসি, ফুলের উপর বসি, ফলের উপর বসি, আমের মুকুলের মধ্যে বসি, সব জায়গা থেকে রস সংগ্রহ করার পর আমরা যখন মৌচাকের দিকে রওনা দেই, পৃথিবীর মানুষ বুঝতে পারে আমরা গুনগুন গুনগুন করে গান গাই আর রওনা দেই। কিন্তু না, আমরা গুনগুন করে গান গাই না। আমরা যখন মৌচাকের দিকে রওনা দেই, আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি শেষ জামানায় একজন পয়গম্বর আসবে, শেষ জামানায় একজন নবী আসবে, ওই নবীটার নাম নাকি আহমদ, ওই নবীটার নাম নাকি মুহাম্মদ। ওই মুহাম্মদ নাম জপ করি, ওই মুহাম্মদ নামের জিকির করি আর সামনের দিকে অগ্রসর হই, ওই মুহাম্মদ নামের ওসিলাই আমাদের মধ্যে অটোমেটিকলি মধু তৈরি হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবীর নাম যদি জপ করে, বেশি বেশি করে দরুদ পড়ে, জপ করা অর্থটা হচ্ছে বেশি বেশি করে যদি দরুদ পড়ে, আপনার মধ্যে মধু তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বসে আছেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পবিত্র রমজান মাস সামনে, আমি কোন আমলটা বেশি বেশি করে করব আপনি বলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি কি জানতে চাও? সহজ কোন আমল শিখতে চাও? আল্লাহর পয়গম্বরকে এবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি বেশি ইস্তেগফার করব না, বেশি বেশি সুবহানাল্লাহ পড়ব। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমার শরীরের মধ্যে যদি ময়লা বেশি থাকে তাহলে তোমার সাবান আগে দরকার না আতর আগে দরকার? আপনারা বলেন তো, সাবান আগে না আতর আগে? সাবান আগে। আল্লাহর নবী বলে দিলেন, ইস্তেগফার হলো সাবানের মতো, বেশি বেশি ইস্তেগফার করবে আর বিকাল বেলা শুরু করবে সুবহানাল্লাহর জিকির। অর্থাৎ আতর আগে নয়, সাবান আগে। ইস্তেগফার সাবানের কাজ করে আর সুবহানাল্লাহ হলো আতরের কাজ করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
একটা মাহফিলে আমি গেছি, এরকম মাদ্রাসার মাহফিল। ওই মাহফিলে ওয়াজ করতেছি, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজের ফরজ কিভাবে আদায় করবেন, আরকাম আহকাম এভাবে এগুলো বর্ণনা করতেছি। মাঝখানে থেকে এক চাচা দাঁড়ে বলতেছে, হুজুর এগুলো গোসলের ফরজ আর ওযুর ফরজ এগুলো আমাদের মুখস্থ আছে, এগুলো ওয়াজ আপনার করা লাগবে না, আপনি একটা কিচ্ছা কোন তো। আমি তো আপনাদেরকে বুঝাচ্ছি মৌমাছি আর মাছি, কথা বলেন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে আপনাদের? এখন ওই চাচা বলতেছে, হুজুর আপনি গোসলের ফরজ আর এই ওযুর ফরজ শেখানোর জন্য আসছেন। আসলে গোসলের ফরজ আর ওযুর ফরজ এগুলো তো জানার দরকার, কথা বলেন ঠিক কিনা? এখন গোসলের ফরজ আর ওযুর ফরজ কোথায় শিখবেন? এগুলো মাদ্রাসাতে আপনি যখন সন্তানকে দিবেন এখান থেকে শিখে তারা চলে যাবে। আপনি ইউনিভার্সিটি, আপনার একটা সন্তান পড়ে, ওই ইউনিভার্সিটিকে নিয়ে এসে আপনি আপনার বাবার ওর দাদার কবর জিয়ারত করার জন্য লাগাই দেন, ও কবর জিয়ারতের দোয়াই বলতে পারবে না, কথা বলে ঠিক কিনা? আর এই মাদ্রাসা থেকে একটা ছাত্র নিয়ে যায় আপনি লাগাই দেন, 5 মিনিট দোয়া করবে, একটা বাংলা অক্ষর বাংলার ব বলবে না, আরবি দিয়ে দোয়া করবে, কথা বলে ঠিক কিনা? আর ইউনিভার্সিটির একটা ছেলেকে লাগাই দেন, ও দোয়া করবে এভাবে, বাবা হাট্টিমা টিম, বাবার খাড়া দুটি সিং, বাবা কবরে পারে ডিম, বাবা হাট্টিমা টিম। আর আপনি তো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বলতে বলতে মুগত ফ্যান তুলবেন। আপনারা বলেন তো এই হাট্টিমা টিম করে যদি দোয়া করে ওর কবরের আযাব বাড়বে না কমবে? অসুবিধা আছে না নাই? এখন এই চাচাকে আমি বলতেছি যে আপনি ওযুর ফরজ গোসলের ফরজ আপনি শিখবেন না, এগুলা শিখার দরকার নাই। আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর এতটুকু ইলম অর্জন করা ফরজ, আপনি শিখবেন না। তো বলছে যে আমি গোসলের ফরজ দেখলাম মুখস্থ আমার, আমি বলতেছি আচ্ছা গোসলের ফরজ কয়টা বলেন তো, আপনি বলেন তো। তখন ওই চাচা লাভ দিয়ে উঠে বলতেছে 3টা। আমি মাশাআল্লাহ, আমি বললাম যে ঠিকই আছে তো, গোসলের ফরজ তো আসলে 3টাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনি গোসলের ফরজ 3টা বলেছেন, খুব ভালো হয়েছে। চাচা বলেন তো গোসলের ফরজ কি কি? তখন উনি এইভাবে বলতেছে, গামছা লুঙ্গি সাবান। আমি কিন্তু বুঝতে পারিনি প্রথম অবস্থায় গোসলের ফরজ 3টা, গামছা লুঙ্গি সাবান, মানে খুব তাড়াতাড়ি বলছে। আমি বলছি গামছা লুঙ্গি সাবান গোসলের ফরজ, এটা কোথায় পেলেন চাচা, পেলেন কোথায়? তখন ও করছে, চাচা বলতেছে গামছা লুঙ্গি সাবান ছাড়া আপনি আগে গোসল করে আমাদেরকে দেখান, তারপরে বলবেন। আমি হিসাব করে দেখলাম যে আসলে তো গামছা লুঙ্গি সাবান ছাড়া গোসল করা যাবে না, কথা বলেন ঠিক।